নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা যারা কৃষক বন্ধু স্কিমের টাকা পেতেন, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এসছে। সে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা যারা কৃষক বন্ধু পেতেন, শোনা যাচ্ছে যেটা কৃষক বন্ধু কিন্তু বন্ধ হচ্ছে না। বরং ভেরিফিকেশন হয়ে আপনারা কিন্তু কৃষক বন্ধু পাবেন। তবে এটা এখনো কনফার্ম নয় যে কৃষক বন্ধু পেলে পিএম কিষাণ পাবেন কি পাবেন না, বা দুটোই একসঙ্গে পাবেন কি পাবেন না। এটা কিন্তু এখনো বলা হয়নি গাইডলাইনে। তবে খুব শীঘ্রই সেটা পরিষ্কার হয়ে যাবে। তো যে ভেরিফিকেশন ফর্মটি ছাড়া হয়েছে, সেই ভেরিফিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, আপনারা কোথায় কি জমা দেবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে নতুন ফর্মটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ যে কৃষি দপ্তর থেকে পাবলিশড করা হয়েছে, সেই ভেরিফিকেশন ফর্মটি আপনাদের সামনে রেখে সম্পূর্ণ বিস্তারিত এবং কোথায় কি জমা দেবেন, কি কি জমা দেবেন, আমি বিস্তারিত আকারে আলোচনা করছি। এটা হচ্ছে তার সংশোধনী ফর্ম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে, যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশন এর জন্য যাচাইকরণ ফর্ম, ফিল্ড ভেরিফিকেশন অফ কৃষক বন্ধু নিউ। তো এখানে প্রথমেই যেটা আছে ডান দিকে আপনার, এখানে যেটা লেখা আছে, যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারী কর্তৃপক্ষ চিহ্ন প্রদান করবেন। ভেরিফাইড পুট মার্কড ফলোইং, অর্থাৎ যেগুলো আছে সঠিক তথ্য সেগুলো আপনাকে টিকমার্ক দিতে বলছে। প্রথমে আছে আইডি নাম্বার। যদি আপনার প্রিভিয়াস কৃষক বন্ধু নাম্বার থেকে থাকে, যদি আপনি আগে থেকে কৃষক বন্ধু নাম্বার পেতেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আইডি নাম্বারটা দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, এই নাম্বারটা কোথায় পাবেন? এই নাম্বারটা আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। যদি এই ফর্মটা আপনি কৃষি দপ্তর থেকে নেন, তাহলে কিন্তু এই ফর্ম নাম্বারটা অলরেডি দেওয়া থাকবে। আর যদি আপনি নিজে এটা প্রিন্ট আউট করে আপনারা জমা দেন, তাহলেও কিন্তু হবে। সেই ক্ষেত্রে এই পার্টটা কিন্তু আপনাদের না দিলেও চলবে। তো আপনি এই ফর্মটা পাবেন কোথায়? আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো। সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলে আসছি তার পরের পার্টে। এখানে যেটা বলছে, সুবিধাভোগীর নাম অ্যাজ পার কৃষক বন্ধু রেকর্ড অথবা ব্যাংক পাসবই। প্রথমে আপনাকে এই জায়গাতে কৃষক বন্ধুতে যে নামটা ইনপুট করা আছে, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেটা ইনপুট করা আছে, সেটা এখানে লিখতে হবে আপনাকে। এখানে পিতা বা স্বামীর নাম, এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম, পুরুষ হলে পিতার নাম আর স্ত্রী হলে স্বামীর নাম এখানে লিখতে হবে। তারপর আছে আপনার ঠিকানা। ঠিকানা কি আছে? আপনার যেটা অ্যাড্রেস অ্যাজ পার আধার কার্ড, সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দেবেন, তারপরে জেলার নামটা ইনপুট করবেন, তারপর ব্লকের নামটা, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর মৌজা বা গ্রামের নাম। এবার আসছি সুবিধাভোগীর বিবরণ। বিবরণ বলতে বাকি ডিটেলস গুলো চেয়েছে এখানে। ব্যাংকের ডিটেলস, 4 কতে ব্যাংকের নাম, এই পার্টটা কিন্তু ফাঁকা থাকবে, কিছু করবেন না। ব্যাংকের নাম ও শাখার নাম, কি নাম আছে ব্যাংকের এবং শাখার নাম কি সেটা এখানে উল্লেখ করুন। আইএফএসসি কোড দিন এখানে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিন। তারপর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার এখানে দিন, আধার নাম্বারটা এখানে দিন। তারপর 7 নম্বরে রয়েছে এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিন। আপনার কোন বিধানসভা ক্ষেত্র পড়ছে সেটা এখানে লিখুন। পার্ট নাম্বার, অংশ নাম্বার কে সেটা লিখুন। সিরিয়াল নাম্বার, কত নম্বর সিরিয়ালের নাম আছে সেটা এখানে ইনপুট করুন। এবার আসছে যে এই আপগ্রেডেশন যেখানে হচ্ছে সেখানকার বিষয়। এখানে দেখুন এসআইআর এ আপনার এএসডিডি তালিকায় নাম আছে কিনা সেটা এখানে আপনাকে উল্লেখ করতে বলছে, অর্থাৎ আপনার ট্রাইব্যুনালের নাম আছে কিনা সেটা কিন্তু এখানে দিতে হবে, বা এএসডিডি ভোট আছে কিনা সেটা আপনাকে এখানে এখানে কিন্তু ইনপুট করতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো এখানে করবেন। প্রথমটা হচ্ছে এএসডিডি তালিকা, আর দ্বিতীয় হচ্ছে পেন্ডিং ফর ভেরিফিকেশন মানে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল এখানে যদি ইয়েস হয় ইয়েস করবেন, না হলে নো করবেন। আর সি এর জন্য যদি আবেদন করে থাকেন, তাহলে এই পার্টটা ইয়েস হলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, আপনি পিএম কিষানের টাকা পান কি পান না, এখানে কিন্তু যদি ইয়েস হয় ইয়েস করবেন, নাহলে নো করবেন। এই জায়গাতে একটা কথা বলি, অনেকে নতুন করে পিএম কিষানের আবেদন করছেন। নতুন করে যদি করে থাকেন, তাহলে এই জায়গাটা কিন্তু নো করবেন, কারণ তিনি এখনো টাকা পাননি বা ভেরিফিকেশন হয়নি। আর যারা আগের থেকে পাচ্ছেন,
এখানে কিন্তু আপনারা ইয়েস করতে পারেন। প্রধান পেশা কি, এই পেশাটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। চাষযোগ্য জমির পরিমাণ, যে জায়গার এগেনস্টে আপনি কৃষক বন্ধু ভাতা পেতে চাইছেন সেই জায়গার ডিটেলসটা আপনাকে চেয়েছে। এই প্রথমে আছে আপনার জেএল নাম্বার এখানে চাইবে, বা মৌজা নাম্বার যেটাকে বলা হয়। খতিয়ান নাম্বার দিন এখানে, দাগ নাম্বার এখানে দিন। চাষযোগ্য জমির মোট পরিমাণ কি আছে একরের হিসেবে এখানে লিখুন। তারপর আপনার আরওআর বা রেকর্ড কবে হয়েছে সেই রেকর্ড, বা আগত রেকর্ড যেটা থাকে সেই রেকর্ডের ডেটটা কবে এসছে সে এখানে এটা উল্লেখ করুন। জমির দখলের ধরন, অর্থাৎ আপনি কিনেছেন নাকি আপনার বাবা মারা যাওয়ার পরে পেয়েছেন, বা দানপত্র, দানপত্র হলে আদার্সে ক্লিক করবেন। এই সমস্ত জিনিস এখানে রয়েছে, সেটা দেখে আপনারা আপনাদের মতো করবেন। আয়কর প্রদান করেন কিনা, যদি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার আসছি স্বামী বা স্ত্রীর বিবরণ। যদি উপরে উল্লেখিত যে অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন তিনি যদি আপনার পুরুষ হন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম বা স্ত্রীর ডিটেলস গুলো হবে এই পার্টটাতে। আবার তিনি যদি আপনার পুরো স্ত্রী হন তাহলে এই জায়গাতে কিন্তু আপনার স্বামীর নাম হবে। তাহলে এখানে স্বামী বা স্ত্রীর নাম এই জায়গাতে লিখবেন। স্বামী বা স্ত্রীর ব্যাংক ডিটেলস, এখানে আপনার স্বামী বা স্ত্রীর ব্যাংকের নাম এবং শাখার নাম লিখবেন। আইএফএসসি কোড এখানে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার এখানে দেবেন, আধার নাম্বার দেবেন, স্বামীর ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম এই নাম্বার, বিধানসভা ক্ষেত্রে পার্ট নম্বর, কত কত নম্বর অংশে আপনি ভোট দেন সেই অংশের সিরিয়াল নাম্বার কত। এবার সেই ক্ষেত্রে কৃষক বন্ধু তিনিও পাচ্ছেন কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এসআইআর তার ভোটার তালিকায় এএসডি তালিকায় আছে কিনা সেটা হলে উল্লেখ করুন, নাহলে নো করুন। তারপর হচ্ছে আপনার ট্রাইব্যুনালে উল্লেখ আছে কিনা, ট্রাইব্যুনালে তার নাম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম আছে কিনা এখানে ট্রাইব্যুনালে সেটা উল্লেখ করুন। সিএ যদি আবেদন করে থাকেন তার স্ট্যাটাস কি আছে সেটা ইয়েস হলে ইয়েস করুন, নাহলে নো করুন। তারপর হচ্ছে পিএম কিষানের সুবিধাভোগী, আপনার পিএম কিষান পাচ্ছেন কি পাচ্ছেন না আপনার স্বামী বা স্ত্রী, সেখানে ইয়েস হলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তার প্রধান পেশা কি আছে আপনার স্বামী বা স্ত্রী, সেখানে ইয়েস হলে ইয়েস, বা যেখানে যে পেশাগুলো দেওয়া আছে তার মধ্যে একটা বেছে নিয়ে আপনাকে উল্লেখ করতে হবে। এই হচ্ছে পুরোপুরি ফর্ম ফিল আপ করার বিষয়। আর এখানে আপনি অঙ্গীকারপত্র করছেন, যেগুলো যা দিচ্ছেন সেটা আপনার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। মোট কথা এখানেই আছে। আর এই নিচের পার্টটা, এখানে আপনার একটা সই আছে, সুবিধাভোগীর স্বাক্ষর, অ্যাপ্লিক্যান্ট যার নামে অ্যাপ্লাইটা হচ্ছে এখানে তার সই হবে। আর বাকি যে নিচের পার্টটা এটা কিন্তু আপনার যে ভেরিফাই করছে, যে অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে, নিচের পার্টটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার কোনো কাজ নেই, এখানে কিন্তু আপনারা কিছু করবেন না। এটা কিন্তু পুরোপুরি অফিসের ইউজের জন্য। এখানে যখন আপনাকে ফর্মটা জমা দেবেন আপনি, সেক্ষেত্রে আপনাকে এই পার্টটা কিন্তু ছিঁড়ে দেওয়া হতে পারে, বা ছিঁড়ে দেবে আশা করছি। এই জন্য এই ফর্মটা যখন আপনারা প্রিন্ট করবেন, বোথ সাইড করবেন না, সিঙ্গেল সাইডে প্রিন্ট করলে পরে আপনি পরের পেজের লাস্টের দিকটা আপনাকে হয়তো ভেরিফিকেশন করে সিরিয়াল নাম্বার বা কেবিআইডি এই সমস্ত রেজিস্ট্রেশন রিসিপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো দিয়ে ফিল করে আপনাকে কিন্তু সেটা রিটার্ন করে দিতে পারে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন পুরো ফর্ম, আপনারা কিন্তু কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন। কিছুই নেই, আগের ফর্মের ক্ষেত্রে আলাদা হচ্ছে এটাই যে এখানে এসআইআর এর তথ্যটা চেয়েছে, আর সি এর তথ্যটা চেয়েছে, ডিবিটি ব্যাপারটা চেয়েছে, ডিবিটি লিঙ্ক আছে কি নেই। আর এটাও কিন্তু আশা করছি ডিবিটির মাধ্যমেই ক্রেডিট করানো হবে। তো এগুলো আপনারা চেক করে নেবেন। ছবি এখানে যদিও দেওয়া নেই, কিন্তু এখানে ছবির মতো কিন্তু একটা ঘর দেখা যাচ্ছে, যদিও হয়তো এখানে ছবি বসাতে হলেও হতে পারে। তো এই ডিটেলস গুলো দেবেন। এবার এর সঙ্গে আপনারা বুঝে গেলেন আশা করছি কোন কোন ডকুমেন্ট জমা করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটে ডিটেলস স্বামী বা স্ত্রীর। আর কৃষক বন্ধু ডিটেলস যদি থেকে থাকে সেগুলো আপনারা কিন্তু প্রোভাইড করতে পারেন। আর থাকলে আপনার আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, এগুলো আপনাকে ইনফরমেশনটা দিতে পারে। রেশন কার্ডের কথা কিন্তু এখানে বলা হয়নি। আর জমা কোথায় দেবেন, আপনার নিকটবর্তী এলাকায় যেখানে আপনার কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তর অফিসে গিয়ে কিন্তু আপনারা এটা জমা করতে পারবেন। সেখানে যোগাযোগ করুন, সেখান থেকে ফর্মও ডিস্ট্রিবিউট হচ্ছে। ফর্মটা আপনারা কালেক্ট করে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করে ডকুমেন্ট সহ
আপনাকে জমা করতে হবে সেই অফিসেই। আর এটা চলবে কতদিন? এই মুহূর্তে কোনো ডিক্লারেশন টাইম দেওয়া হয়নি, শুধু এটা উল্লেখ করা হচ্ছে যারা আপনারা কৃষক বন্ধু পাচ্ছিলেন তাদের একটা ফিল্ড ভেরিফিকেশন বা যাচাই পর্ব চলবে, এদের জন্য এই ফর্মটা পাবলিশ করা হয়েছে। আর এক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করেও কিন্তু আবেদন করতে পারেন, আপনারা সেখানে যোগাযোগ করুন কৃষি দপ্তরে, সেখানে কিন্তু নতুনের জন্য ফর্ম হয়তো বা এই ফর্মেও হলেও হতে পারে, কিন্তু এটা কিন্তু কনফার্ম নয় এখন অবধি, এই ফর্ম দিয়েও হলেও হতে পারে। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করুন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করুন, চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।